চলে আসছি গ্রামের বাড়ি। সুন্দর লাগতেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো আছেন। হঠাৎ করেই গ্রামে যাওয়ার প্ল্যানিং হলো। তো যে ভাবা সেই কাজ, গ্রামের উদ্দেশ্যে রওনা হলাম। এখন আমরা পদ্মা সেতু দিয়ে উঠতেছি। এটা হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। সেজন্য পদ্মা সেতু দিয়েই শুরু করলাম ভিডিওটি। আর নয়তো ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, যার কারণে পদ্মা সেতু দিয়েই শুরু করলাম। ঢাকা থেকে আর শুরু করিনি। তো এখন আমরা আছি পদ্মা সেতুর মাঝ বরাবর। এটা যদি পুরো ভিডিওটা দেই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যায়, সেজন্য অল্প করেই দিলাম পদ্মা সেতুর ভিডিওটি। আর আমরা আজকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে গ্রামের মানুষের জীবনযাপন কেমন হয় আর আমাদের গ্রামটা কতটা সুন্দর সেটা দেখানোর চেষ্টা করব। আর চেষ্টা করব যে চারপাশটা এবং আমার ঘর এগুলো দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই আমাদের সাথে থাকবেন, আশা করি ভালো লাগবে ইনশাআল্লাহ। আজ তোমারে একলা থুইয়া পালাইছে তাহারা রে, পালাইছে তাহারা। ভিডিওটি ছোট করার জন্য অনেক রাস্তায় আমি স্কিপ করেছি। তো এখন এসে পড়েছি আমার গ্রামের একদমে আমার বাড়ির সামনের যে রাস্তাটা, এটা হচ্ছে আমার বাড়ির সামনের সেই রাস্তাটা। এটা দিয়েই আমার বাড়িতে ঢুকতে হয়। এটা হচ্ছে সেই রাস্তাটা। তো দেখান, এখান থেকেই শুরু করবো ইনশাআল্লাহ আমার গ্রামের চারপাশটা দেখানো ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকুন। সাথে পালকি নায়রি গান তোলো রে তোলো মুখে, আল্লাহ রাসূল সবই বলো। দুয়ারে আইসাছে পালকি নায়রি গান তোলো রে তোলো মুখে, আল্লাহ রাসূল সবই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো আছেন। তো চলে এলাম আমার গ্রামের বাড়িতে, বরগুনা বেতাগী। আর আমার গ্রাম হচ্ছে কুমড়াখালীতে। তো আমি দেখানোর চেষ্টা করবো এই ভিডিওতে যে আমাদের গ্রামটা কত সুন্দর আর আমার বাড়ি কোথায়, আমার গ্রামের বাড়ি যে ঘর সেটা কেমন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আমাদের সাথেই থাকুন, আমরা দেখতে থাকি। আর আমার সাথে আছে আমার চাচ্চু। তো চাচ্চুকে নিয়েই ব্লগটা শুরু করছি, আবার একসাথেই ব্লগটা শেষ করব। তো চলেন আমরা দেখতে থাকি কতটা সুন্দর গ্রাম হতে পারে, সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব। এটি হচ্ছে আমার বাড়ির পাশেই ছোট একটি কাঁচা মাটির রাস্তা। এটার পাশেই ছোট একটা খাল বয়ে গেছে। যদিও একসময় এই খালটি একটু বড় ছিল, এখন আসলে মাটি পড়তে পড়তে খালটি ছোট হয়ে গেছে। তো যাই হোক, এটা হচ্ছে আমার বাড়ির পাশেই। আসলেই মনোরম পরিবেশে আসলে কার না ভালো লাগে বলেন? যতটাই দেখি ততটাই ভালো লাগে। বিশেষ করে আমার সবুজ প্রকৃতি খুবই পছন্দের, সেজন্য আমার আরও বেশি ভালো লাগে। তো আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন। আল্লাহ রাসূল সবে বলো, দুয়ারে আইসাছে পালকি নায়রি গান তো। এখন যে কাঁচা মাটির রাস্তাটি দেখতেছেন, এটাই হচ্ছে আমার বাড়ির মেইন গেট। ওই যে সোজা যে দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে আমার বাড়ি। আপনারা হয়তো রাস্তাটি অনেক চিকন দেখতেছেন, কিন্তু এই রাস্তাটা একটু বড় ছিল। যদিও যারা মুরব্বী ছিলেন অনেকেই মারা গেছেন, আমার দাদা দাদি, তারপরে আরও যারা আত্মীয় স্বজন ছিল তারা অনেকেই মারা গেছেন। তো তখন অনেকটা বড় ছিল, আর এখন তো অনেকেই বাড়িতে থাকে না, সেজন্য রাস্তাটা একটু চিকন হয়ে গেছে। আর যারা আছে তারা হয়তো মাটি কেটে একটু বড় করতেছে না। তো ইনশাল্লাহ এটা আরও একটু বড় করব, আল্লাহ যদি তৌফিক দান করেন ইনশাল্লাহ। আর যারা মারা গেছেন মুরব্বী এবং আমার দাদা দাদি, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা তাদের যেন জান্নাত নসিব করেন এবং জান্নাতুল ফেরদৌস দান করেন। সবাই সবার জন্য দোয়া করবেন। তো আমাদের সাথে থাকুন। খবর পেয়ে আসবে ছুটে কত আপনজন। এই জায়গাটা হচ্ছে আমার ঘরের পিছন সাইডটা। নেবে ভরাবে কাফন, রঙিন কাপড় খুলে নেবে ভরাবে কাফন। সুবহানাল্লাহ, আল্লাহর অপরূপ সৌন্দর্য। সূর্য ওঠা আমার ঘরে বসে দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ। স্ক্রিনে যে এখন দেখতে পারতেছেন, এটাই হচ্ছে আমাদের রাজপ্রাসাদ। আলহামদুলিল্লাহ।
এটাই হচ্ছে আমার ঘর। তো ঘরটা একটু অগোছালো আছে এখন, কারণ আমরা যেহেতু কেউই বাড়িতে থাকি না, খুব অল্প সময় আমরা বাড়িতে আসি আর হয়তোবা ২-১ দিন থাকি তারপরে চলে যাই। ঘরটা অনেকটাই অগোছালো, যেহেতু কেউ থাকে না সেজন্য গোছানোর কোনো মানুষ নাই। আমি এসেই এই তালা খুললাম, তারপরে আর কি ঘরের ভিতরে ঢুকলাম। তো একটু অগোছালো ঘরটা। ঘরের ভিতরে শুধু একটা চৌকি আছে, যদি আমরা কেউ আসি তাহলে এই চৌকিতেই থাকি। ঘরের ভিতরে এখন অনেকটা মানে কি বলে, আগাছা যে হয়, সে আগাছা তৈরি হইছে। তা আমাদের সেটাও এখন পরিষ্কার করতে হবে আমাকেই। তো এই হচ্ছে আমার ঘর, খুব ছোট। অপরিষ্কার হলেও এটা আমার ঘর, ছোট হলেও এটা আমার ঘর। তো ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা ঘরের কাজটা ধরবো। চাচ্ছি এখানে আরেকটু বড় ঘর করার জন্য। যেন আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আপনারা সবাই দোয়া করবেন। এখানে আমরা ঘরের কাজ ধরতে চাচ্ছি। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন। আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আরেকটি কথা, আমার চ্যানেলে আপনারা জানেন যে প্রতি সপ্তাহে একটি করে গজল ভিডিও ছাড়া হয়। আর আশা করি ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো না লাগলে অবশ্যই কমেন্টসে জানাবেন যে ভালো লাগে বা লাগে না। আমরা আরও ভালো করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমি। আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমার কণ্ঠে যেন আপনাদের মৌলিক গজল বেশি শোনাতে পারি। যদি আমি ২টি গজল গাইছি, এখন আপলোড করা হয় নাই। ইনশাআল্লাহ আপলোড করব। তো আশা করি আপনাদের ভালোবাসা পাবো। এই বিশ্বাস এখনো গাই। তো আমার জন্য সবাই দোয়া করবেন। আমি যেন আপনাদের মৌলিক গজল গেয়ে শোনাতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার জন্য সবাই দোয়া করবেন। আর আমার বাড়ির মানুষের জন্য সবাই দোয়া করবেন যেন এখানে একটা সুন্দর একটা ঘর তুলতে পারি। এটা হচ্ছে আমার বাড়ির পেছনের সাইডটা। দেখেন কতটা সুন্দর আর কতটা ভালো লাগে। এখানে যেন একটা ঘর তুলতে পারি খুব সুন্দর করে। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম। মাঝে থাকবে না।